নবদ্বীপ শিক্ষা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা তারা এই দুটো চিত্র দেয়ালে অঙ্কন করেছে। সর্বশিক্ষা মিশন বিদ্যালয়কে টিচিং এবং লার্নিং এইড হিসাবে ব্যবহার করার জন্য যে প্রজেক্ট গ্রহণ করেছে তার রূপায়ণ করা হলো আমাদের এই নবদ্বীপ শিক্ষা মন্দির বিদ্যালয়ে। এই প্রকল্পের নাম বালা, বিল্ডিং অ্যাজ টিচিং লার্নিং এড। বিল্ডিংকে কিভাবে শিক্ষার এড হিসাবে ব্যবহার করা যেতে পারে তার রূপায়ণ করার জন্য আমাদের ছাত্ররা বেশ সুন্দরভাবে দুটি ছবি এখানে তুলে ধরেছে। আর দুটো ছবির মধ্যে আমার ডান দিকে যে ছবিটি আছে তাতে দেখা যাচ্ছে যে একটা গাছ এইটা শুধু চিত্র নয়, একটা গাছ যে মানুষের জীবনে কি বড় ভূমিকা নেয়, তার কি উপকারিতা আছে সেইটাকে হাইলাইট করার জন্য এখানে বিশেষত গাছটা আঁকা হয়েছে। এই গাছ আমাদের যেমন বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা রক্ষা করতে সাহায্য করে, ঠিক একইভাবে সবুজ উদ্ভিদ তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্যটা তৈরি করে আমাদের ইকোসিস্টেম অনুযায়ী প্রথম শ্রেণীর খাদক যারা তারা এই সবুজ উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে এবং পরিণামে খাদ্যের সম্পর্কের ভিত্তিতে ইকোসিস্টেমটাকে বজায় রাখতে গাছই সাহায্য করছে। তাছাড়া সমস্ত পৃথিবীর জীবজগৎ বিলুপ্ত হয়ে যেত। গাছের ফল যেমন পশু পাখি এবং মানুষের ক্ষেত্রেও খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। গাছের কাণ্ড বা কাষ্ঠল অংশ আমরা বিভিন্ন ফার্নিচার, বিভিন্ন আসবাবপত্র তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। গাছের মূল, এই যে নদী ভাঙন হচ্ছে, নদী ভাঙনে নদীর উপকূলে নদীর পাড়ে যে গাছগুলো থাকে, গাছের শেকড় মূল মাটিকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। গাছ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এইভাবে গাছের এত উপকারিতা থাকার জন্য আমরা এই গাছের চিত্রটা এখানে দেয়ালে তুলে ধরেছি। এখানে আমরা দেখাচ্ছি বাঁদিকের যে চিত্রটা আছে তাতে পৃথিবীকে একটা হাতের মধ্যে দেখানো হয়েছে, যে পৃথিবী এই আমাদের প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎকে আমাদের ধারণ করেছে। এই পৃথিবী একমাত্র সৌর পরিবারের গ্রহ যেখানে জীব জগতের অস্তিত্ব আছে। সেই পৃথিবীর যে কতখানি গুরুত্ব তাকে আমাদের কিভাবে রক্ষা করা উচিত সেটা এই চিত্রের মাধ্যমে ছাত্রদের যাতে উপলব্ধি হয় সেটা তুলে ধরার জন্যই আমরা দেয়ালে এই চিত্রটা অঙ্কন করেছি।